অতিথিবৃন্দ, আমরা বহু আশঙ্কা করে আজকে সরকারের গৃহীত পদক্ষেপের মধ্য দিয়ে আল কোরআন ও সহিহ হাদিসের আলোকে মাদক মুক্ত সমাজ গঠনের উন্নয়নের লক্ষ্যে আজকে প্রধান অতিথির আলোচনা দৃষ্টিপাত করার জন্য একটি লক্ষ্য উদ্দেশ্য। পরিশেষে এই সমাজের অসচেতন মানুষকে সচেতন করার জন্য একজন সচেতন মানুষের যে নৈতিক দায়িত্ব, তার জন্য আমরা খুব গুরুত্বপূর্ণ ভাবে বিষয়গুলা পর্যায়ক্রমে চিন্তা ভাবনা করছি। 1998 সালে রানীর বন্দর শান্তি সংঘ স্থাপিত হয়েছে। দীর্ঘ 14 বছর এর জন্য 14 বছরের মধ্যে আমরা এই সরকারের আমলে বিভিন্ন কর্মকর্তার মধ্য দিয়ে তিনবার অডিটের মাধ্যমে কাগজপাতি যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক রেজিস্ট্রেশন ভুক্ত হয়েছে। আজকে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা অবশ্যই দেখতেছেন, কাপড়ে আছে। রেজিস্ট্রেশন নাম্বার গুলা 2116। আইন মোতাবেক সংগঠন পরিচালনার ক্ষেত্রে আপনারা অন্তর্ভুক্তর মাধ্যম দিয়ে সদস্য হবেন। আমরা সবাই মিলে আপনাদেরকে নিয়ে এই এলাকার যুব সমাজকে সংগঠিত করে এই এলাকার সামাজিক যে অবক্ষয়, যেটাকে আমরা প্রধান হিসাবে নিয়েছি মাদক, এই মাদককে আমরা এই মাদকের শরীর থেকে আমরা যুব সমাজকে রক্ষা করার একটা প্রক্রিয়া অব্যাহত রাখছি। এর মধ্যে আপনারা জানেন 1998 সাল থেকে অদ্যাবধি যত কাজ আমরা এলাকায় করেছি, সরকার থেকে শুরু করে যারা সচেতনতার মধ্যে বসবাস করে তারা কিন্তু আপনারা জানেন। আসলে আমরা অনেকেই দুর্ভাগ্য, আমরা কাজ করতে যাই কিন্তু কাজের সহযোগিতা পাই না। এক ব্যক্তি, আমি নাম বলবো না, কথায় কথা আছে, বললে যে অমুক জায়গায় জুয়া চলতেছে, তোমরা কি করেন? আরে ভাই, আমরা কি করি? এলাকার দায়িত্ব তোরও আছে, তুই একসাথে যাই। আমার তো যাওয়া যাবে না, আমার একটা সমস্যা আছে। কেন ভাই? তোমার দায়িত্ব, মানে এই দায়িত্বটা কে দিল আমাদের? তোমরা তো বাঁচিয়ে নিয়েছেন, তোমার কি দরকার নেই? না, এটা তো ঠিক না। আমরা চাচ্ছি একটা কাজ করবো, আপনাদের কি নিয়ে করতে চাই কি ভাই? আমরা একাই কাজ করবো না, আপনারা করবেন? আপনাদের দায়িত্ব নেই, তারপরে কি আমাদের সহযোগিতা করবেন? যদি সহযোগিতা করেন, আজকে থেকে ওয়াদা করে যাবেন আগামী কাল এক কথার অর্থ থেকে ভালো ভালো কাজগুলা এই এলাকার বাংলাদেশে যত দল আছে তাদেরকে আমরা লিখিয়ে দিই, আমাদের কাজ আছে, আছে কিনা? ভালো ভালো কথা, ভালো ভালো দিক নির্দেশনা, ভালো ভালো নিয়ম কারণ বিভিন্ন দলের রাজনীতিবিদরা করবেন, আমরা করতে পারবো না? আমরা অরাজনৈতিক সংগঠন, সব দলে আমাদের, সব সরকার আমাদের। আমাদের লক্ষ্য উদ্দেশ্য সরকারকে হেল্প করা, সরকারকে সহযোগিতা করা। যে সরকারে আসুন, সরকারের সাথে আমাদের একটা সম্পর্ক আছে, সেই জিনিসটা দিক নির্দেশে রেখে আমাদের সঙ্গে কাজ করতে হবে। যাক, আমি আর বিস্তারিত আলোচনা করতে চাই না, আপনারা অনেকেই জিনিসটা বুঝতে পারছেন। আমি সাহেব আব্দুর রাজ্জাক স্যার, আমি তাকে বিনোদিত অনুরোধ করবো এই সংগঠনের দিক নির্দেশনামূলক আলোচনাটা অবশ্যই আপনারা কম বেশি বুঝে নিয়েছেন।
এবং আজকের আলোচনা নেশা নয় কখনো, আর নয় নেশা। সুন্দর ভবিষ্যৎ জীবনটা আমার, সুস্থ ভবিষ্যৎ প্রজন্মকে মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। এইটার উপরে উনি কোরআন হাদিস থেকে মূল্যবান বক্তব্য দিয়ে এই এলাকার যুব সমাজকে রক্ষার্থে উনি ওনার মূল বক্তব্য নিয়ে আসবেন বলে আমি আশাবাদী। পাশাপাশি আমার একটি কথা, আমাদের সদস্য সংখ্যা আপনাদের জানার দরকার। আমাদের সদস্য সংখ্যা হলো 44 জন। সদস্য সংখ্যা 44 জন। 44 জনের মধ্যে দিক নির্দেশনা আছে। দিক নির্দেশনের মধ্যে আমাদের নিয়ম কিছু আছে। সদস্য কি কারণে হবে আর কেন হতে গেলে কি কি নিয়ম আছে। 1 নম্বর কারণ থাকতে হবে, সে মাস্ট বি গ্রান্টেড, সমাজের গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে। 2, গ্রহণযোগ্যতার মধ্যে থেকে অবশ্যই এই এলাকার চেয়ারম্যান সাহেব ওনাকে সুপারিশ করবেন যাকে সদস্য বানা যাবে, তাহলে কিন্তু আমরা সদস্য বানাবো। এরপর সদস্য হওয়ার পর কাজ কি, শুধু সে সদস্য লাভ হওয়ার পর সদস্য পদ যে বাতিলে, এই বাতিলের কর্মসূচিদের একটা জানাই দিই আমি। 1 নম্বর, যদি সে মুসলমান ধর্ম গ্রহণ করে বা মুসলমান যদি হয়ে যায়, তাকে মুসলমান যে কাজগুলা প্রচার করে সে বাস্তবায়ন করতে হবে। আর যদি হিন্দু হয়, হিন্দুর যে কাজগুলা সে বাধ্যতামূলক সেভাবেই তার ধর্মকে অনুসরণ করবে। এবং সদস্য বাতিলের যে নিয়ম কারণ, যদি তার ধর্মের সত্যে গাদ্দারি করে, সেটার মধ্যে তারা এই সংগঠন বিবেচনা করবে বিষয়টাকে। এরপর মদ খাইলে সদস্য পদ বাতিল, মদ খাওয়ার সঙ্গে চলাফেরা করলে সদস্য পদ বাতিল, জুয়া খেললে সদস্য পদ বাতিল, এভরিথিং অসামাজিক যেগুলো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকলে তা যদি সাক্ষী প্রমাণ হয়, আমরা শুধু সদস্য পদ বাতিলের মধ্য দিয়ে আইনগত ব্যবস্থা করবো বলে আমি এটা আজকে প্রতিষ্ঠাতা হিসেবে ঘোষণা দিচ্ছি। যাই হোক, আমি আর আলোচনা করবো না। ইনশাল্লাহ আমার মেহমান 13 মাইল বেরিয়া ওনার শিরল প্রোগ্রাম, ওনাকে খুব কষ্ট করে আমরা পেয়েছি। ওনার কথাগুলো আপনারা শুনবেন, ধৈর্য সহকারে শুনে সমালোচনা না করে কথাগুলো মাথায় কেস করবেন। উনি কার বিরুদ্ধে কথা বললেন? কোরআন ও হাদিসের। যদি কোরআন ও হাদিসের বাইরে কথা বলে, সেটা তো অবশ্যই আপনারা জানতে পারেন। আর যদি কোরআন ও হাদিসের পক্ষে কথা বলে, সেটাও মাথায় কেস করে ভালো ঠিক জিনিসগুলা মানুষের কাছে পৌঁছায় দিবেন, এই বলে আমি আশাবাদী। আমি আর কথা বলবো না, আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি আলোচনার দীর্ঘায়িত করতে চাই না। আজকে আমি আমাদের সংগঠনের সকল সদস্যদের সার্বিক সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সকলের অতিথি এবং ভাই ও বন্ধুগণ সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহেখ আল্লামা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, আমি তাদেরকে মূল্যবান আলোচনা নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। চেয়ারম্যান আসতেছে, চেয়ারম্যান عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر ولم يتب فمات فدخل النار رواه মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনই বৈঠকে বক্তব্যের বিষয় নেশাদার দ্রব্য।
নেশাদার দ্রব্য পান করা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোনকে স্ব স্থানে চুপচাপ আলোচনা শোনার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। সে অনুযায়ী আমল করার জন্য জোরালো দাবি রইল। মহান আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুন মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ। তোমরা এই ধরনের শয়তানের কাজ থেকে বিরত থাকো। আল্লাহ তাআলা নেশাদার দ্রব্য পান করা কাজকে শয়তানের কাজ বলে উল্লেখ করেছেন এবং শেষে জোরালোভাবে আদেশ করেছেন, তোমরা এই কাজ থেকে বিরত থাকো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা ওয়া লাম ইয়াতুব, কোন ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে আর তওবা না করে এই অবস্থায় যদি মারা যায়, তাহলে তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। নেশাদার দ্রব্যের পরিণাম জাহান্নাম। নেশাদার দ্রব্য পান করলে বড় গুনাহ মহাপাপ হয়, যা তওবা ছাড়া ক্ষমা হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা, কোন ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে, লাম তুকবাল লাহু সালাতুহু 40 লাইলা, তাহলে 40 দিন তার ইবাদত কবুল হয় না। নেশাদার দ্রব্য অবশ্যই মহাপাপ, জঘন্য কাজ। আমরা এইভাবে জানি যে হারাম বস্তু খেলে মানুষের ইবাদত কবুল হয় না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম বস্তুর জন্য কোন সময় সীমা নির্ধারণ করেননি। তিনি এইভাবে বলেন যে কোন একটা ব্যক্তি বিপদে সফরে পড়ে আছে, বিপদে পড়ে আল্লাহর দরবারে সে বাঁচতে চাচ্ছে, হাত তুলে আল্লাহর নিকট প্রার্থনা করছে, এ অবস্থায় তা'মুহু হারাম, তার খাদ্য আছে হারাম, মাশরাবুহু হারামুন, তার পানীয় আছে হারাম, মালবাসুহু হারামুন, তার পোশাক আছে হারাম, গুযিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম, আন্না ইস্তাজাবা লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? আমরা মুসলিম শরীফের অত্র হাদিসের বাক্য দ্বারা বুঝতে পারি, মানুষ হারাম খেলে তার ইবাদত কবুল হয় না। তবে কোনো দিন নির্ধারণ করা হয়নি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। যারা অবৈধ অপবিত্র ভক্ষণ করে তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। তিনি বলেন, লা ইয়াদখুলুল জাসাদা ফিল জান্নাহ, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যে শরীর অবৈধভাবে বৃদ্ধি পায়। অবৈধভাবে শরীর বৃদ্ধি পেলে এই শরীর জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। তবে তিনি সময় নির্ধারণ করেননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শারাবাল খামরা, কোন মানুষ যদি নেশাদার দ্রব্য পান করে, লাম তুকবাল লাহু সালাত 40 লাইলা, তাহলে 40 দিন তার সালাত কবুল করা হবে না। 40 দিন তার নামাজ ইবাদত কবুল হবে না। এখানে সরাসরি একটা দিন নির্ধারণ করা হয়েছে। অন্য হাদিসে তার পরিণাম সরাসরি জাহান্নাম উল্লেখ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক যে জিনিস মানুষের বিবেকের ক্ষতি করে সেটাই হচ্ছে হারাম। প্রত্যেক যে বস্তু মানুষের বিবেক নষ্ট করে সেটাই হচ্ছে হারাম। নেশাদার দ্রব্যের আরবি হচ্ছে খামর, আর খামর হচ্ছে মা ইউখাম্মিরুল আকল, যে জিনিস বিবেককে ঢেকে নেই তাকেই বলা হয় খামর। আর এই খামর শব্দ থেকেই হচ্ছে খেমার, অর্থাৎ নারীদের গায়ের ওড়নি। তাদের এই গায়ের চাদর দিয়ে তারা তাদের শরীরকে ঢেকে নেয়। এই শব্দ থেকেই গায়ের চাদর এসেছে। চাদর যেমন মানুষের শরীরকে ঢেকে নেয়, নেশাদার দ্রব্য তেমন মানুষের বিবেককে ঢেকে নেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসুল খাতায়ে শারবুল খামর, পাপের মূল হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। পাপের মাথা হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। একজন মানুষের বিবেকের ক্ষতি আনতে পারলেই তার দ্বারা গালি দেওয়া, নিন্দা করা, অন্যায় করা, জেনা করা, চুরি করা, সর্ব ধরনের কাজ করা সহজ সম্ভব। যেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজালাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবই করতে পারো। মানুষের লজ্জা না থাকলে মানুষ সর্ব ধরনের অন্যায় করতে পারে। মানুষ যখন নেশাদার দ্রব্য পান করে তখন আর তার এই লজ্জাবোধ থাকে না। সে মানুষকে হিসাব করতে পারে না, বিবেচনা করতে পারে না। তখনই তার দ্বারা সর্ব ধরনের অন্যায় করা সহজ হয়ে পড়ে। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কমও হারাম। সেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয়
বলি তা তো হারাম অবশ্যই, যাকে আমরা মদ বলি তা তো অবশ্যই হারাম, যাকে আমরা তেমন কিছু বলতে চাই না বরং বলি মাকরুহ, যেমন বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, এইগুলো সবই নেশাদার দ্রব্য, সবই হারাম, এর ব্যবসাও হারাম। এইভাবে উল্টে ধরার কোন বুদ্ধি নেই, ওইদিকে ভয় করবেন না, চিন্তার কিছু নাই। ইনশাআল্লাহ জাতি যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতি যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো, এতে বিশ্বাস ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতির ক্ষতি করব না, ধর্মের ব্যাপারে জাতির ক্ষতি করে পরকাল হারাতে রাজি নয়, তবে আমি মানুষ। সম্মিলিত উপস্থিতি, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল হারাম, নেশাদার দ্রব্য, এর ব্যবসাও হারাম। মুখের সামনে এমন কোন মায়ের বেটা নাই এর বৈধতা দিতে পারে, সামনে আসলে ঘুঘুরা তুলে দেবো। মাকরুহ বলে একে খাওয়ার কৌশল করা ঠিক নয়। মাকরুহ হচ্ছে আরবি শব্দ, আমাদের সামনে বলতে চাচ্ছে মাকরুহ। মাকরুহ মানে কি? মাকরুহ মানে খারাপ। মাকরুহ শব্দের যদি বাংলা আমাদেরকে বলে তাহলে আমরা বুঝে যাব। এই জন্য একটা কৌশল করা হয়েছে, যেটা মাকরুহ। মাকরুহ কি ভাই? মাকরুহ কি জিনিস? মাকরুহ এটা আরবি শব্দ, এর অর্থ হলো খারাপ। তাহলে আমি জর্দা খাই, আমি খারাপ খাই। আমরা এখন বলবো যে জর্দা খাই, বলবো না যে মাকরুহ, বলবো যে খারাপ খাই। তাহলে কেমন লাগবে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআত আইরফাল ইলম। পৃথিবী ধ্বংসের চিহ্ন হচ্ছে বিদ্যে উঠে যাবে, ওয়ায়াকসুরুল জাহাল, মূর্খতা বেড়ে যাবে, ওয়াফি রিওয়ায়াতিন ওয়ায়ানজিলুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। বাক্য দুটি আশ্চর্য, জায়গার খুব সংকীর্ণতা আছে। যতদূর আপনারা নিজে পারেন এই আলোচনার মধ্যে পরিবেশ দুর্বল করতে আমি রাজি নই। সম্মানিত উপস্থিতি, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবী ধ্বংসের এক নম্বর চিহ্ন হচ্ছে ইরফাল ইলম, বিদ্যে উঠে যাবে, ওয়ায়াকসুরুল জাহাল, মূর্খতা বেড়ে যাবে, ওয়াফি রিওয়ায়াতিন ইয়ানজিলুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। আসলে আশ্চর্য, আমি আসলে এটা চাই না। মানুষ যে যেখানে আছে সে সেখান থেকে কথা শুনছে। এই যে মধ্যেখানে একটা কতগুলো কথা ছুটে গেল, সে আঁচের কথাগুলি আঁচ করতে পারলো না। সম্মানিত উপস্থিতি, আমরা জানি বৃষ্টি বর্ষণ হয়, কিন্তু মূর্খতা বর্ষণ হয়, এটা কেমন কথা? আমি কি দিয়ে বুঝাই এই বাক্য? আল্লাহর নবী 1450 বছর পূর্বে বলে চলে গেছেন। তাই তো আল্লাহর কাছে দাবি রাখি, আল্লাহ এমন কোন মানুষ দাও না তুমি, তোমার তো রহমতের অভাব নেই, তুমি এমন কিছু মানুষ খাড়ো করো যেই মানুষ জাতিকে বুঝাবে যে মূর্খতা বর্ষণ হয়। মূর্খতা বর্ষণ হয় এটা কি? মাস্টার ডিগ্রি পাস একটা ছেলে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, লজ্জাবোধ করেন না তিনি? আশ্চর্য, তার বিদ্যার পরিণাম এটাই? এটা হতে পারে? মাস্টার ডিগ্রি পাস মানুষ, স্কুলের হেডমাস্টার, তিনি তার ছেলেদেরকে, গ্রামবাসীকে বলেন শহীদ মিনার তৈরি করতে হবে, এটা হতে পারে? এটা একটা বিদ্যার পরিণাম? আশ্চর্য, এটা হতে পারে না, অসম্ভব। যে বিদ্যা সকালে দাঁড়ি চাঁচতে বলে সেটা বিদ্যা নয়। যে বিদ্যা মেয়েদেরকে মগ্ন করে সমাজে উলঙ্গ করে নামাচ্ছে সেটা বিদ্যা নয়। যে বিদ্যা জাতিকে শিরক করতে বলে সেটা বিদ্যা নয়।
এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরপর এই বিদ্যা উঠে যাবে, ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে, ওয়ায়ানজিলুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। 20 বছর পূর্বে এই গ্রামে যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে অনেক বেশি। তাহলে তো বিদ্যা বেড়ে চলেছে, আর আল্লাহ নবী বলছেন যে বিদ্যা উঠে যাবে। তাহলে কি রাসূল মিথ্যা কথা বলেছেন? তা না, কখনো না। আপনি যাকে বিদ্যা বলছেন, সম্মানিত ওসি সাহেব, আমরা আপনাকে অনুরোধ করছি, আপনি উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই ও বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াকসুরা শারবুল খামর, নেশাদার দ্রব্য বেশি হয়ে যাবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হচ্ছে নেশাদার দ্রব্য মানুষ বেশি বেশি পান করবে। ওয়ায়াকিল্লার রিজাল, পুরুষ কমে যাবে। ওয়ায়াকসুরান নিসা, মহিলা বেশি হয়ে যাবে। বলছিলাম পৃথিবী ধ্বংসের লক্ষণ হচ্ছে নেশাদার দ্রব্য বেশি হয়ে যাওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না উম্মতি তাশরাবুল খামর ওয়া ইয়াসমুনাহা বিগাইরি ইসমিহা, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে এবং নাম দিবে আরেকটা, যেটা সমাজে চালু আছে সেটা নয়। আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, মদ পান করবে, কিন্তু নাম মদ রাখবে না। এবার উপস্থিত শিক্ষিত মানুষের কাছে আমার এই বাক্যের ভাবার্থ সারমর্ম বুঝার জন্য দাবি থাকলো। এই ছেলেরা, যারা শিক্ষিত যুবক তোমরা আছো, রাসূলের এই বাক্যের ভাব সারমর্ম খুঁজে বের করো। তিনি বললেন মানুষ নেশাদার দ্রব্য পান করবে কিন্তু নাম মদ বলবে না। বলো আমাদের দেশে কি আছে? অতএব বিবেচনা করো। গাঁজা তো মদ সবাই জানে, মদ তো মদ সবাই জানে, হিরোইন তো মদ সবাই জানে। রাসূল যে বাক্য বললেন, হাদিস তো মুসলিম শরীফের। হাদিস মুসলিম শরীফের মানে আমি কি বুঝালাম? হাদিস মুসলিম শরীফের মানে আমি কি বললাম? হাদিস মুসলিম শরীফের মানে বললাম, আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শোয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকতে পারে, ঢোকে না। এই কাজগুলি সম্ভব হয়ে যেতে পারে, কিন্তু যে কথাটা বললাম এই কথাতে সন্দেহ আছে বলে যদি কিয়ামত পর্যন্ত মানুষ চেষ্টা করে, এর ভিতরে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি কিয়ামত পর্যন্ত তাই থেকে যাবে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, কিন্তু নাম তার মদ রাখবে না, অন্য কিছু রাখবে। সম্মানিত উপস্থিতি, ওই সময়ের একটা গতি আল্লাহ রাসূল উল্লেখ করছেন, নীতি। ওই সময়ের একটা গতি ও নীতি আল্লাহ রাসূল উল্লেখ করছেন। ইউজাফু আলাল রুউসিম বিল মাসিব, ওই সময়তে নেতাদেরকে গায়িকারদের দিয়ে সম্মান করা হবে। এটা রাসূলের বাক্য, আমি একটা অনুবাদক মাত্র। আমার এই আরবিগুলি সব হাদিস গ্রন্থে পাওয়া যাবে। তিনি বলেন ওই সময়তে নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে, নাচ দিয়ে, ড্যান্স দিয়ে, নগ্নতা দিয়ে, জেনা দিয়ে, বেহায়াই দিয়ে, লজ্জাহীনতা দিয়ে, এইসব দিয়ে তাদেরকে সম্মান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ায়ুকসাফু আলাইহিম, এই সময়তে ভূমিকম্প হবে। তিনি বলেন ওয়াকুনু কিরদাতুন ওয়া খানাসিরা, ওই সময়তে মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে কারো আকৃতি হবে শূকর, কারো আকৃতি হবে বানর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকুনু ফি উম্মতি
খাসফুন, মাসখুন, কাসফুন। আমার দিকে লক্ষ্য করবেন। আপোষে কেউ কথা বলার চেষ্টা করেন আমার দিনী ভাই, যেহেতু তারা ব্যবস্থাপনা তেমন আপনাদের উপযুক্ত করতে পারেনি, কাজে আপনারা এটুকু মেনে নিয়ে নিজ নিজ স্থানে সম্ভবপর মুখখান বন্ধ করে অল্প কিছুক্ষণ সময় দেওয়ার চেষ্টা করুন। আপনাদের বিরক্তি আসার পূর্বে আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। কাজে একটু কষ্ট হলেও আলোচনাকে, বৈঠককে মূল্যায়ন করুন, আমাদের অনুরোধ। দেখুন আমি কি বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের উপরে হবে ভূমিকম্প। 1, 2, আমার উম্মতের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে, শূকর ও বানরে পরিণত হবে। 3, আমার উম্মতের উপরে গজব নাযিল হবে। 3টি পাপের কারণে। বাড়ি যাওয়ার সময় বারবার রিপিট করতে হবে পাপ 3টি কি আর গজব 3টি কি। যেতে যেতে মনে থাকে যেন, বারবার দোহরাতে হবে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। 3, আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হবে। ভূমিকম্প বুঝি, আকার আকৃতি পরিবর্তন বুঝি। আপনার সাহেব গজব কি? গজব গজব বুঝি না। 20 টাকা কেজি চাউল 40 টাকা হলো, 30 টাকা লিটার তেল 80 টাকা হলো, 5 টাকা কেজি আলু 30 টাকা হলো। সবকিছুই একেবারে দেখতে দেখতে কি থেকে কি হয়ে গেল। প্রত্যেক জায়গাতেই মারামারি হইচই বেড়ে গেল। সবচেয়ে বিপদের জায়গা হচ্ছে হাসপাতাল, মেডিকেল। আপনি যান, ডাক্তার সাহেবের নির্যাতন, ডাক্তার সাহেবের স্বেচ্ছাচারিতা, যারা দায় দায়িত্ব পালন করছে তাদের অন্যায় অবিচার, একজন অসহায় মানুষ ভাববে এটাই সবচেয়ে খারাপ জায়গা, অথচ মানুষের সবচেয়ে বিপদের জায়গায় যায়। মানুষের সবচেয়ে জটিল ও কঠিন জায়গা, কান্নাকাটি হাউমাউ করে স্ত্রী ছেলে মেয়ে, সেটা হচ্ছে জেলখানার গেট, জেলখানা। আপনি জেলখানায় যান, যারা দায় দায়িত্ব পালন করছে, উপর থেকে নিচে নিয়ে নিচে থেকে উপর থেকে, এমন বুঝতে পারবেন যে এক একটা জেলে 5,000 10,000 করে মানুষ আছে, সে নিজেও জানে না যে আমি কেন জেলে আছি। সরকার জানে না, সে নিজেও জানে। আশ্চর্য। সবচেয়ে জঘন্য জায়গা, নির্যাতনের জায়গা, অত্যাচারের জায়গা হচ্ছে জেলখানা, অথচ মানুষের সুবিধার জন্য তৈরি করা হয়েছে। দেশের পৃথিবীর সবচেয়ে উন্নত মানের স্থান হচ্ছে বিশ্ববিদ্যালয়। যারা শিক্ষক আছেন তারা পিএইচডি ডিগ্রিধারী, বাইরে থেকে লেখাপড়া করে এসেছেন। চলেন, দেখবেন আপনি, মনে হবে যেন সর্ব ধরনের দুর্নীতি এখানে আছে। ডিগ্রিধারী মানুষ, তার কাছে অন্যায়, অবিচার, নির্যাতন, টাকা আত্মসাৎ কোন পাপ পাপই নয়, কোন অন্যায় অন্যায় নয়। এই জন্যই তো রাসূল বলেছেন, এর ফলে বিদ্যা উঠে যাবে, জাহাল, মূর্খতা বেড়ে যাবে, জাহাল, মূর্খতা বর্ষণ হবে। আমরা তো বুঝি যে বৃষ্টি বর্ষণ হয়, নবী বলছেন যে মূর্খতা বর্ষণ হবে। আপনাকে আমি বুঝাতে পারছি না গজব কি জিনিস, আপনাকে আমি কি দিয়ে বুঝাই গজব কাকে বলে। একজন নারী নেত্রী হলে সারা দেশের নারী পুরুষ সবাই গজবের মধ্যে পড়বে। একজন নারী নেত্রী হলে সারা দেশের নারী পুরুষ গজবের মধ্যে পড়বে। বাংলাদেশের বড় জন নারী, মেজ জন নারী, আরে সেজ জন নারী, 3 জনই না। গজব হবে, অবধারিত গজব হবে। এটা আপনার কর্মের ফল, আপনাকে ভোগ করতে হবে। ভোগ না করে বাঁচার কোন পথ ঘাট নেই। এটা আল্লাহ রাসূলের কথা, আমি ব্যক্তিগত কোনো কথা বলি না। প্রত্যেকটা কথা পিছনে
10% চ্যালেঞ্জ আছে, তবে আমি মানুষ। কোনো কথা যদি আমি ভুল বলি, তদন্ত সাপেক্ষে যদি ভুল হয়ে যাই, আমি জাতির কাছে ক্ষমা চাইবো, যেটা আমার ধর্মে ভুল হয়েছে। তবে আপনি মুসলমান, আপনি এটা খুব ভালোভাবে জানেন যে কথা ঠিক। সম্মানিত উপস্থিতি, পাপ 3টি কি? 1 নম্বর পাপ হচ্ছে এটা শারীরিক ক্ষমতা। যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, আমাদের এটাই হচ্ছে আলোচনা। সম্মানিত উপস্থিতি, 3টি বিপদ নেমে আসবে 3টি পাপ করলে। মনে আছে 3টি বিপদ? 1 নম্বর পাপ হচ্ছে মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে। 2, জাহারাতুল কায়নাত, যেদিন মেয়েরা গান বাজনা করবে, নাচ ড্যান্সে লিপ্ত হবে। আপনি হেডমাস্টারকে জিজ্ঞাসা করুন, হেডমাস্টার স্কুল চলে না নাচ ছাড়া, ড্যান্স ছাড়া চলে না। বর্তমানে এখন ক্লাস 1, 2 কোনো লেখাপড়া লাগবে না, শুধু নাচতে হবে আর গান গাইতে হবে। হারমোনিয়াম, ডুবি, তবলা, সেতারা, দোতারা সব রাখতে হবে মাস্টার সাহেবকে, তাছাড়া তার চলবে না। আল্লাহ রাসূল বলছেন, জাহারাতিল কায়নাত, যখন মেয়েদের গান বাজনা, নাচ ড্যান্স প্রকাশ পাবে, তখন এই 3টি গজব নাযিল হবে। 3, অজারাবু বিল মাযিব, যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সেদিন এই 3টি গজব নাযিল হবে। এখানে যতজন মানুষ আছেন, প্রায় মানুষের কাছে ভিডিও সেট, মোবাইল আছে। ভিডিও সেট মানে বাদ্যযন্ত্র পূর্ণ। প্রায়ের বাড়িতে টিভি আছে, প্রায়ের বাড়িতে রেডিও আছে। আল্লাহর রাসূল বলছেন, এজা জারাবু বিল মাযিব, যেদিন গান বাজনা বাদ্যযন্ত্র বেশি হয়ে যাবে, সেদিন ভূমিকম্প হবে, সেদিন আকার আকৃতি পরিবর্তন হবে, সেদিন আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? হাদিস তো মুসলিম শরীফের, বুখারী শরীফের। রাসূল তো বলে গেছেন, দুঃখিত আমার অক্ষমতার দরুন আপনাকে বুঝাতে পারলাম না। রাসূলের কথাগুলি আপনাদের বুঝাতে পারলাম না। আল্লাহকে বলছিলাম, প্রতিপালক তুমি এমন একটা মানুষ দিতে সমাজে, যার বিদ্যা ও বুদ্ধি এত মজবুত হতো যে পরিস্থিতির মোকাবেলা করে তোমার রাসূলের এই কথাগুলি বুঝাতে পারত। কেন তুমি আমাদেরকে সমাজে দাঁড় করালে? আমরা যে অক্ষম, সমাজের কাছে টিকতে পারি না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউবাইয়াতান্না কওমুন, আমার সম্প্রদায় রাত অতিবাহিত করবে। অবাক, দেখেন আমি অনুবাদ করছি আরবি বাক্য। লা ইউবাইয়াতান্না কওমুন, আমার সম্প্রদায় রাত অতিবাহিত করবে, আলা তাআমিন ওয়া লাহাবিন ওয়া শারাবিন, খাদ্য নিয়ে, খেলতামাশা নিয়ে, নেশাদার দ্রব্য নিয়ে, 3টে জিনিস নিয়ে রাত অতিবাহিত করবে। শহরে, গ্রামে, গঞ্জে দেখেন নারী, পুরুষ, বাদ্যযন্ত্র, নেশাদার দ্রব্য। তিনি বলেন, আমার উম্মত অবশ্যই অবশ্যই রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, খেলতামাশা নিয়ে, নেশাদার দ্রব্য নিয়ে। ওরা সকাল করবে, তখন ওদের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। ওরা সকাল করবে, তখন ওদের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে বলেন, তিনি খুব দুঃখ করে বলেন, একুনু মিন বাদি আকওয়াম, আমার পরে কতগুলি লোক আসবে। একুনু মিন বাদি আকওয়াম, আমার পরে কতগুলি লোক আসবে, ইস্তাহিল্লুনাল হারাম, যারা জেনাকে হালাল মনে করবে। আমরা জেনাকে হালাল মনে করি না, জেনা হালাল তো মনে করি না। রাসূল তো এই কথা বললেন, রাসূল বললেন যে আমরা জেনাকে হালাল মনে করব। অবাক, অবশ্য আমি আল্লাহ রাসূলের ওই বাক্য বুঝতে পারছিলাম না। সেই আমি 1978 সালে আপনার ওই নাচল, রাজশাহী নবাবগঞ্জ নাচল মাদ্রাসাতে হাদিস পড়েছি, এই হাদিসটা। তখন থেকে আমি চিন্তা করছিলাম এই বাক্যের অর্থ কি হতে পারে, এর বাস্তবতা কি হতে পারে। আল্লাহ রাসূল এইভাবে বললেন কেন? তিনি বলছেন
গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, নারী পুরুষ খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। এই বাক্য বুঝতে পারছিলাম না, এই বাক্যের অর্থ কি হতে পারে, এটা তো বোঝা যায় না। আমি তো দেশের খুব একটা গতিনীতি বুঝি না, ওই ক্লাস থেকে বের হয়ে ফতোয়া লিখি, আর ওই ফতোয়া লিখা ছেড়ে দিয়ে আপনার কাছে আসি, প্রয়োজনে ঢাকা খুতবা দিতে যাই। পরিস্থিতি কিভাবে চলছে তেমন আজ করতে পারি না। একটু যা দেখি, ধরুন জুমা মসজিদে খুতবা দেওয়ার পরে, মোহাম্মদপুর আলামিন মসজিদে খুতবা দেওয়ার পরে কোন ব্যক্তি আমাকে বাসায় নিয়ে যাচ্ছে খেতে, তো জিয়াউর রহমানকে যেখানে কবর দেওয়া হয়েছে তার পাশ দিয়ে গাড়িটা নিয়ে যাচ্ছে, তো ওটা বিশ্ব রোড, মিনিটে লাখো গাড়ি হেঁটে যাচ্ছে। দেখা যাচ্ছে যে একজন যুবক একজন যুবতী পুরু রানের উপরে মাথা দিয়ে বসে আছে। যুবতী সেই যুবকের মাথায় হাত দিয়ে মাথা বোলাচ্ছে। এটা হলো স্বামী স্ত্রীর কাজ। স্বামী তার স্ত্রীর উড়ানের উপরে মাথা দিয়ে বসে সময় কাটাতে পারে। আর এখান দিয়ে যাচ্ছে লাখো মানুষ, কোটি মানুষ। এখান দিয়ে চেয়ারম্যান যায়, মেম্বার যায়, এমপি যায়, মন্ত্রী যায়, ওসি যান, দারোগা যান, সবাই যান, কেউ কিছু বলেন না। কারো নাকি কিছু বলা হবে না, বলাই নাকি অপরাধ, এটা নাকি পশু প্রাণীর যুগ, আমি নাকি পশুতে গণ্য, আমি নাকি কিছু বলতে পাবো না, বলাই নাকি অপরাধ। আশ্চর্য, কেউ কিছু বলে না। অবাক! আল্লাহ রাসূল এই কথাই বলেছেন। আপনি এই কথাটা বলে আপনার ঘরে চলে গেলাম, এখান থেকে আপনার ঘরে চলে গেলাম, আপনার ঘরে গিয়ে আপনাকে দেখাই, সম্মানিত উপস্থিতি, আপনার জামাই এসেছে, বড় জামাই, ভাত দিতে হবে আপনি দেন, পানি দিতে হবে আপনি দেন, চা দিতে হবে আপনি দেন। আপনার জামাইয়ের খাদেম হচ্ছেন আপনারা স্বামী স্ত্রী। যেদিন আপনি আপনার জামাইয়ের বাড়ি যাবেন সেদিন আপনার জামাই হবে খাদেম। আজকে আপনার জামাই আপনার বাড়ি এসেছেন, আপনারা দুইজন খাদেম। আপনি আপনার যুবতী মেয়েকে মাস্টার ডিগ্রি পাস করেছে, এই মেয়েটাকে আপনি আপনার ওই জামাইয়ের কাছে কি করে পাঠালেন? আপনার জামাই তাকে কোলে নিয়ে বসে আছে, আপনি দেখতে পান না? এটা জেনা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইনানে তাজনিয়ানে জেনা হুমান নজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলজমানে জেনা হুমান ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। জেনাল ইয়াদাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। জেনাল রিজলাল মাশি, পায়ে জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তামান তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসানুল মুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সবই জেনার মাধ্যম। তাই তো আল্লাহ রাসূল বলছেন যে এটা হারাজুনা তাহারুজাল হিমারে, গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, নারী পুরুষ খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। তাই তো রাসূল এই বাক্যে বলছেন, ইস্তাহিলুনাল হারা, আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, অথচ জেনা কত নোংরা কাজ, কত জঘন্য কাজ, কত বর্বর কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বিকরু বিল বিকরি জিলদু মেও তাজিবু সানা, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে 1 বছরের জন্য। তিনি বলেন, আসাইবু বিসাবার রাজম, বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাকে ইট দিয়ে, ঢেল দিয়ে, পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। এদেশের লাখো ভাবিকে পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলা ভাইকে ইট দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো নারী পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা বিবাহের পরে পরকীয় প্রেমে লিপ্ত হয়েছে। বাঁচার কোন পথ ঘাট নেই। আপনার কথা প্রকাশ পায়নি, আপনি আল্লাহর দরবারে ক্ষমা চান, মাফ হয়ে যেতে পারে, সেটা ভিন্ন কথা। তবে রাসূল এটাই বলেছেন। তিনি বলেন, আমরা নাকি নেশাদার দ্রব্যকে বৈধ মনে করব। এটা হচ্ছে আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা নাকি নেশাদার দ্রব্যকে বৈধ মনে করব। তিনি এই পর্যন্তই থামেননি, আরো বলছেন, আমরা নাকি বাদ্যযন্ত্র, গান বাজনা
খেলতামাশাকে হালাল মনে করব। গান বাজনা হারাম নয়, খেলতামাশা হারাম নয়। ওই যে গানে বলে কোন কিতাবে লেখা আছে গো বাজনা হারাম গান, মানে কোন কিতাবে লেখা আছে বাজনা হারাম গান? সব কিতাবে লেখা আছে বাজনা হারাম গান। আর গ্রন্থে লেখা আছে। আব্দুল ইবনে উমর বলছেন, আল্লাহ রাসূল বললেন, আব্দুল ইবনে উমর, জি তুমি কি বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছ? জি শুনতে পাচ্ছি। তখন তিনি তার দুই হাতের দুই আঙ্গুল কানের ভিতরে ঢুকিয়ে দিলেন। তিনি রাস্তা থেকে দূরে সরে গেলেন। তারপরে বলছেন, আব্দুল ইবনে উমর, জি হাল তাসমু শায়ান, তুমি কি এখন কিছু শুনতে পাও? কাল আল্লাহ। আব্দুল ইবনে উমর বলছেন, জি না, এখন বাজনা কিছু শুনতে পায় না। তখন তিনি তার দুই আঙ্গুলকে দুই কান থেকে বের করে নিলেন। আপনাকে আমি কি দিয়ে বুঝাই বাজনা গান কত বড় হারাম? আপনাকে আমি কি দিয়ে বুঝাই বাদ্যযন্ত্র কত হারাম? অথচ আপনার মোবাইলে রাত দিন চলছে, আপনি কিছুই মনে করেন না। আরে হুজুর তাহাজ্জুদ পড়ে টিভি চালু করে বসে আছে। এই ছেলেরা, নিজের বিষয়টি নিজে দেখো, সাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার কাছে ভিডিও সেট মোবাইল আছে, তুমি নিজেই ইতস্ত বোধ করো। ওইভাবে সাড়া আমরা চাই না। তোমার পিতার বাড়ির বিষয়টা তুমি ভাবো, তোমার বোনের বিষয়টি তুমি ভাবো, তোমার মায়ের বিষয়টি তুমি ভাবো। তোমরাকে আমরা চাচ্ছি সমাজে তোমরাই সুন্দর হও। যুবক দিয়েই সবকিছু গড়ে তোলা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম যুবক অবস্থায় ছবি মূর্তিগুলি ভেঙে চৌচির করেছিলেন। সমাজের মানুষ বলেছিল যে একজন যুবক আমাদের মূর্তির নিন্দা করে, হয়তোবা সেই যুবক এই কাজ করেছে, তার নাম ইব্রাহিম। দেখাও ইব্রাহিমকে। ইব্রাহিমকে মানুষ সমাজে নিয়ে আসা হলো। ইব্রাহিম, জি তুমি এই কাজ করেছো, সব মূর্তিগুলি ভেঙেছো, আমাকে জিজ্ঞাসা করছেন কেন? ওই যে বড় কুড়াল ঘাড়ে করে আছে, বড় মূর্তিটা এখনো আছে, ওখানে জিজ্ঞাসা করেন। ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরে তারা আরো খেপে গেল। তুমি আমাদের অপমান করো, তুমি সোজা ভাবে কথা বলতে পারো না যে আমি ভেঙেছি ও ভেঙেনি? তুমি আমাদেরকে আরো ক্ষিপ্ত করে তুলেছ। কে আছো, একে ধরো, একে আগুনের মধ্যে নিক্ষেপ করো। ইব্রাহিম আলাইহিস সালাম সমাজের মোকাবেলা করতে পারলেন না। সমাজে তিনি পরাজয় বরণ করলেন। সমাজের লোক তাকে ধরে আগুনে ফেলে দিল। আল্লাহ তাআলা বলেন, আগুন তুমি শীতল হয়ে যাও। যুবক, তোমাদের দ্বারাই কাজ করতে হবে। তোমাকে ভিডিও সেট মোবাইল পরিবর্তন করতে হবে। বরং মোবাইলই তোমার জীবনের বড় শত্রু। তুমি ওখান থেকে ফিরে আসো। তুমি কোন মেয়ের সাথে কথা বলেছ, ওই কণ্ঠটা ওরা জোরে করে রেখেছে, এবার তোমাকে ডেকে বাধ্য করেছে তোমার কাছে 1 লক্ষ টাকা আদায় করতে। এটা তোমার জানি শত্রু, এটা তোমার মানি শত্রু। তুমি একে অত ভালোবাসিও না। এটা যতটুকু আশীর্বাদ, তার চেয়ে অনেক অনেক বেশি হচ্ছে অভিশাপ। আশীর্বাদ বটে, অভিশাপও বটে। অতএব বিবেচনা করো। বলছিলাম, সম্মানিত উপস্থিতি, শুনুন এই অংশের শেষ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না হাযাল আমরা বাদা বিনবুওয়াতিন রাহমা, রাজত্ব শুরু হয়েছে দয়া দিয়ে ও নবী দিয়ে। মনে রাখবেন, পৃথিবীতে প্রথম রাজা হচ্ছেন নবী আদম আলাইহিস সালাম। যার জন্য এই ছেলে, তোমার শিক্ষক, তোমার একজন লেখক লিখেছেন, আদিম যুগের মানুষেরা কাপড় পরা জানতো না, পড়াশোনা জানতো না, রান্না বান্না জানতো না। ওরা তোমার লেখক ভুল লিখেছেন। আদিম যুগের মানুষ হচ্ছেন আদম আলাইহিস সালাম, আর পৃথিবীতে সবকিছুই জানতেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের মতো শিক্ষিত মানুষ কিয়ামত পর্যন্ত আর কোনোদিন হবে না। কেন? আল্লাহ তাআলা বলছেন, আমি আদমকে সবকিছু শিখিয়ে দিয়েছি। মোবাইলটা কিভাবে বানাতে হবে এটা আদম আলাইহিস সালাম জানতেন। এই গাছে কি ঔষধ হবে এটা আদম আলাইহিস সালাম জানতেন। কেন? এই ছেলেরা, তোমাদের জানা নেই?
উপস্থিত বৈঠকের মুসলিম ভাই এবং আপনাদের জানা নেই, আল্লাহ তাআলা জিবরাইল, মিকাইল, ইসরাফিলকে বললেন, জিবরাইল শোনো, আমি মানুষ সৃষ্টি করতে চাচ্ছি। না 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 না, করেন না। হায় 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 হায়, ওরা মারামারি করবে, ওরা রক্ত প্রবাহিত করবে সমাজে। শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি ভালো জানেন আমরা জানি না, এটাই তো। হ্যাঁ ঠিক তাই। আদম রেডি করার পরে আল্লাহ তাআলা বলছেন, আমি আদমকে সব শিখিয়ে দিয়েছি। এটা কি? কাগজ। ওটা কি? মোবাইল। এটা কি? কোরআন মাজিদ। এবার জিবরাইল শোনো, জিবরাইল বলো তো এটা কি? আল্লাহ এটা তো জানি না। কি এটা? কি এটা তো জানি না। এটা কি বলো তো? এটাও তো জানি না। ও, কিছুই জানো না। আদম বলো তো এটা কি? এটা কাগজ। ওটা কি? ওটা মোবাইল। এটা কি? এটা কোরআন মাজিদ। আল্লাহ তাআলা পৃথিবীতে যা ছিল সবই যদি জিজ্ঞাসা করতেন সবই বলতে পারতেন, এই জন্য যে আল্লাহ সবই শিখিয়ে দিয়েছেন। তখন আল্লাহ তাআলা বলছেন, এই দেখো, আমি যে প্রথমেই বলেছি যে আমি যা জানি তোমরা তা জানো না। আদম আলাইহিস সালাম সবকিছুই জানতেন। এবার শুনুন, রাজত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। নবী দিয়ে নেতৃত্ব চলবে না দয়া ছাড়া। কোন নবীর নেতৃত্ব চলে না দয়া ছাড়া। আপনার চলবে কি করে? নবীরই চলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সুম্মা বিখিলাফাতির রাহমা, তারপর খলিফার রাজত্ব চলেছে দয়া দিয়ে। ও আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আলী, আরো অনেকে, তাদের নেতৃত্ব ছিল দয়া ছিল। উমারের রাজত্ব চলেনি দয়া ছাড়া। যদি কেউ মানুষ লিখছে অর্ধ পৃথিবীর অধীশ্বর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমর। ঐতিহাসিক লিখছেন যে উমারের রাজত্বে পশু জঙ্গলে সাপ প্রাণীকে ধরে খেত না, ঘাস খেত। বাঘ ছাগলকে ধরে খেত না, ভয় খেত। কেন? এটা হচ্ছে উমারের যুগ, অন্যায় করা যাবে না। উমারের রাজত্ব মানুষের উপরে তো ছিলই, পশু প্রাণীর উপরেও ছিল। পশু প্রাণীও ভয় করত। এরপরেও আল্লাহর নবী বলছেন যে খলিফার খেলাফত চলে দয়া দিয়ে। উমারের রাজত্ব চলেনি দয়া ছাড়া, নবীর রাজত্ব চলেনি দয়া ছাড়া। এবার আল্লাহ রাসূল বলছেন সুম্মা মুলকান আজুজান, এরপরে রাজত্ব হবে জোর যার মুল্লুক তার। সুম্মা ইয়াকুনু ফাসাদান ওয়া ওয়াতুবান ওয়া ফাসাদান ফিল আরদ, এরপর রাজত্ব হবে মারামারি করে, হানাহানি করে, চুরিচামারি করে, ডাকাতি করে, পয়সা দিয়ে, যা দিয়ে সম্ভব রক্ত প্রবাহিত করে, যেভাবেই হোক না কেন নেতা হতেই হবে। এদের বৈশিষ্ট্য আল্লাহ রাসূল উল্লেখ করছেন। ইস্তাহিলুনাল খুমুরা, এরা নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে। হাদিস বের করুন, যে কোনো হাদিস গ্রন্থ। যদি সময় না থাকে, বাড়িতে একটা বই আছে, মরণ একদিন আসবে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ওই বইটার প্রথম থেকে পড়তে যান, এক জায়গাতে পেয়ে যাবেন এই হাদিসটা। আল্লাহ রাসূল বলছেন এরপরে রাজত্ব শুরু হবে সমাজে বিপর্যয় সৃষ্টি করে, মারামারি করে, কাটাকাটি করে, হানাহানি করে। আমি নেতা হয়েছি, আপনাকে দমন করব, আপনি নেতা হয়েছেন, আমাকে দমন করবেন, এটাই কাজ। মানুষের কল্যাণ কেউ চাইবে না, তখন তাদের আচরণ হবে। রাসূল বলছেন ইস্তাহিলুনাল খুমরা, এরা নেশাদার দ্রব্যকে পান করাকে হালাল মনে করবে। এরা নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। অল ফরুজা, নারী লজ্জা স্থানকে এরা হালাল মনে করবে। এটাই হচ্ছে দুঃখজনক বাক্য। রাসূল তো বলেছেন, আমি অনুবাদক, আমি বাংলা অনুবাদ করতে ভুল করছি নাকি এটা আপনাদের দেখার আছে। তবে রাসূল বলেছেন, আপনার মতো আমার জ্ঞান না থাকলেও আমার কিছু হালকা টুটা ফাটা আছে, তাতে আমি আরবি বুঝি।
আমি আরবি বুঝে অনুবাদ করছি। তিনি বলছেন ইস্তাহিলুনাল খুমরা, তারা নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। ফুরুজা, তারা লজ্জা স্থানকে হালাল মনে করবে, জেনাকে জেনা মনে করবে না। তারা কাজের মেয়ের সাথে জেনা করা বড় মনে করবে না। তাদের বাড়িতে নারীদের লাইন থাকবে জেনার জন্য, তারা এটাকে ভারী মনে করবে না। এরপরেও আল্লাহ রাসূল বলছেন যে ওয়ায়ুনসারুনা, এদের সব অন্যায়ের জন্য সামাজিক ভাবে সহযোগিতা পাবে। এদের সব অন্যায়ের জন্য দেশের যারা বড় বড় ধনী মানুষ তারা সহযোগিতা করবে। যারা উপর লেভেল থেকে আইন কানুন নিয়ে ব্যস্ত প্রশাসনের লোক রয়েছে তারা যথাযথ প্রশাসন বাস্তবায়ন করতে পারবে না, বরং এই স্বৈরাচারী স্বেচ্ছাচারী এই নারীকে ভোটকারী নেতাদের কাজকর্মের সহযোগিতা করবে। রাসূল বলছেন ওয়ায়ুনসারুনা, এদের সহযোগিতা করা হবে। ওয়ায়ুরযাকুনা আলা যালিক, এরপরে তারা দেনান ধনী হয়ে যাবে। এইসব নেতারা রাসূল বলেছেন। দেখি আপনার কি বলা আছে। আজ বৈঠকে শুধু আপনার বিবেচনা, কথার মধ্যে কোনো ফাঁক নেই। রাসূল বলেছেন তার আচরণ এটাই হবে, তারা নেশাদার দ্রব্য পান করবে। সম্মানিত উপস্থিতি, আজকের যারা ব্যবস্থাপনা করেছেন আমি তাদের শুকরিয়া আদায় করি। আপনারা এই ব্যবস্থাপনায় কাজকর্ম সমাজে বাস্তবায়ন করার প্রাণপণে চেষ্টা করুন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক। আমার ভাই যারা প্রশাসন থেকে এসেছেন, আমরা আপনাদের আন্তরিকভাবে দোয়া কামনা করি আপনাদের জন্য। আপনারা এসব জনগণকে পূর্ণ সহায়তা দিন, আপনারা তাদেরকে পরামর্শ দিন। তারা সত্যিকারই যদি সমাজে এই দুর্নীতি, এই নেশাদার দ্রব্য সমাজ থেকে দূর করার চেষ্টা করে, তাহলে আমরা আপনাদের যথাযথ সহায়তা আন্তরিকভাবে কামনা করি। যেহেতু আমরা মুসলিম, কাজে আমাদের নীতি চরিত্র আচরণ ইসলামী হওয়া উচিত। আমরা সবাই আন্তরিকভাবে বিশ্বাস করি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের সৃষ্টিকর্তা একজন আল্লাহ সর্বশক্তিমান। যেহেতু এটাই আমাদের বিশ্বাস, কাজে এই গতি এই নীতিতে যার যতটুকু সম্ভব হবে সে ততটুকু সহযোগিতা করি, যাতে করে আল্লাহ রাসূলের এই দিনের এই অংশটুকু বাস্তবায়ন হয়। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই, আমার আলোচনার এই অংশে এসে আপনাদের নিকটে দুটি পাপের কথা বলে যাচ্ছি, যে পাপ দুটি কোনোদিন পরিবর্তনশীল নয়। অন্যান্য পাপগুলি পরিবর্তনশীল, এক সময়ে ছিল বৈধ, এক সময় হয়েছে অবৈধ। যেমন সুদ খাওয়া খুব ন্যাক্কারজনক পাপ, খুবই নোংরা পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মায়াকুল দিরহাম রিবা ওয়া ইয়ালাম আসাতু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেন আর রিবা সাবুনা জুজান আয়েশা আইন করজুল উম্মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। তিনি বলেন যে সুদ খাবে তার পেট হবে ঘরের সমান উঁচু, বাইরে থেকে দেখা যাবে পেটের ভিতরে সাপগুলি কিলবিল করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চৌচির করে দেওয়া হবে। শুধু একটা নোংরা পাপ, শুধু একটা জঘন্য পাপ, শুধু একটা বরবাদ পাপ। এরপরেও এই পাপটা চিরদিন বৈধ, হারাম ছিল না। এক সময় হালাল ছিল, এখন হারাম হয়ে গেছে। তার মানে এই পাপটা পরিবর্তনশীল। যদি কিয়ামত পর্যন্ত আর পরিবর্তন হবে না, কিয়ামত পর্যন্ত এখন হারাম। এত বড় পাপ হওয়ার পরেও এক সময় বৈধ ছিল। শুনুন, এক সময় উটের গোশত হারাম ছিল, উটের গোশত খাওয়া হবে না, এখন উটের গোশত হালাল। এক সময় গাধার গোশত, পালিত গাধা হালাল ছিল, এখন পালিত গাধা হারাম। অনেকগুলি শরীয়ত পরিবর্তনশীল, কিন্তু দুনিয়াতে দুটো পাপ আছে যে পাপ দুটি পরিবর্তনশীল নয়, চিরদিনই হারাম, আজও হারাম, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। তার একটা পাপের নাম হচ্ছে শিরক, আর একটা পাপের নাম হচ্ছে বিদআত। শিরক করলে দুনিয়াতেই ক্ষতি হয়, পরকালে তো ক্ষতি হয়। সব পাপ দুনিয়াতে ক্ষতি করে না। যেমন আপনি চুরি করেছেন, এটা মহাপাপ। আপনি তওবা করলে এই পাপ ক্ষমা হয়ে যাবে।
যদি তওবা না করেন তাহলে পাপ পাপ হয়ে থাকবে। করা হয় শিরক করলে আল্লাহকে উপেক্ষা করা হয়। শিরক করলে কত বড় পাপ হয়, একটা ছোট শিরক দেখে আপনাকে। রাজশাহী চাঁপায় নবাবগঞ্জে আমার মা চাচিরে বলে, আব্বু জামা কলা খাও না আব্বু, নইলে যমজ সন্তান হবে, তোমরা জামা কলা খেও না। আমরা জানি যে যমজ সন্তান দিতে পারে আল্লাহ, আর আমার চাচি বলছে যে যমজ সন্তান কলাও দিতে পারে। দেখেন কথার মাত্রা কত বড়। এই নাম শিরক। হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, অষ্টাধাতুর আংটি আঙ্গুলে ব্যবহার করলে শিরক হয়, তামার বালা হাতে ব্যবহার করলে শিরক হয়, দুই চোখের কসম খেলে শিরক হয়, মায়ের নামে কসম খেলে শিরক হয়, কোরআন মাজিদে হাত দিয়ে কসম খেলে শিরক হয়, তাবিজ মাদুলি গলায় কোমরে হাতে বাজুতে ঝুলালে শিরক হয়। শুনুন, গাভীর দুধ নষ্ট করতে পারে, তাই তার গলায় চামড়া ঝুলিয়ে দিতে হবে, এই কাজ করলে শিরক হয়। কালো সুতাতে গিরে দিয়ে বাচ্চার গলায় দিয়ে দিতে হবে, কোনো কিছু ক্ষতি করতে পারবে না, এই কাজ করলে শিরক হয়। বাচ্চার কপালে তার মা একদিকে একটা টিপ লাগিয়ে দিয়েছে, এই টিপটা কালি লাগিয়ে দিলে বাচ্চার কোনো অসুবিধা হবে না, এই কথা বললে শিরক হয়। ড্রাইভার ভালো তাই গাড়িতে অ্যাক্সিডেন্ট হলো না, এই মন্তব্য করলে শিরক হয়। মাঝি ভালো তাই নৌকা ডুবলো না, এই কথা বললে শিরক হয়। গরুকে লাথি মারা যায় না, এই মন্তব্য করলে শিরক হয়। ধানের উপরে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না, এই মন্তব্য করলে শিরক হয়। হাত থেকে গিলাস পড়ে গেছে, কুটুম্ব আসতে পারে, এই কথা বললে শিরক হয়। ঘরের উপরে কাক ডাকছে, কেউ আসতে পারে, এরকম মন্তব্য করলে শিরক হয়। তুলসী গাছ তুলে ফেলা যায় না, এই মন্তব্য করলে শিরক হয়। অপবিত্র অবস্থায় আপনার স্ত্রী গাছের ফল পাড়তে পারে না, আপনার ওই তরি তরকারি ছিঁড়ে আনতে পারে না, ভাত রান্না করতে পারে না, এই মন্তব্য করলে শিরক হয়। আপনার স্ত্রী ফরজ গোসল না করে সব কিছু করতে পারে, পারে না নামাজ পড়তে, পারে না আপনার ওই কোরআন তেলাওয়াত করতে, এ ব্যতীত সব কিছু করতে পারে, পারে না বললেই শিরক হবে। জন্ম দিবস পালন করলে শিরক হয়, মৃত্যু দিবস পালন করলে শিরক হয়, কোন দিবস পালন করলে শিরক হয়। এই ধরনের কবির নোংরা গান বললে শিরক হয়, যেটা আপনার ছেলেরা বলছে, যেটা এই ছেলে ইসলামী গানে বলছে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী, এরকম বাক্য বললে শিরক হয়। কবরের পাশে, যে মসজিদের পাশে কবর দিলে কোন কবরে শাস্তি হবে না, এরকম মন্তব্য করলে শিরক হয়। জন্ম দিবস পালন করলে শিরক হয়, মৃত্যু দিবস পালন করলে শিরক হয়। অসংখ্য শিরক রয়েছে। ছবি মূর্তিকে সম্মান করলে শিরক হয়, ছবি মূর্তিকে মূল্যায়ন করলে শিরক হয়, কবরের নিকটে মাথা নত করলে শিরক হয়, কবরের ব্যক্তির কাছে কিছু চাইলে শিরক হয়, মরে যাওয়া ব্যক্তির কাছে কিছু চাইলে শিরক হয়। এই পৃথিবীর মাটিতে অসংখ্য শিরক রয়েছে। শিরক করলে অতীতের সব নেকি কাটা যাবে। আপনি হজ করে বিমানবন্দরে নেমেছেন, গোলাপ সাহেব কবরের মাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন, পকেট থেকে বের করে 2 টাকা কবরে দিয়ে দিয়েছেন, আপনার যদি একটা নেকি থাকে তাহলে এই ধর্ম মিথ্যে। এই ধর্ম মিথ্যে নয়, আপনার একটা নেকি থাকবে না, এটাই ঠিক। আপনার তো থাকবে না, থাকবেই না। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষ তো দূরের কথা, আপনি যদি শিরক করেন তাহলে আপনারও সমস্ত নেকি বাতিল হবে। ছবি মূর্তিকে মূল্যায়ন করলে শিরক হয়। আরেকটা পাপ করলে দুনিয়াতেই ক্ষতি হয়, সেই পাপের নাম হচ্ছে বিদআত। বিদআত মানে নেকির কাজ, মানুষের ধারণায় বিদআত মানে নেকির কাজ। বিদআত করলে ইবাদত কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আওয়া মুহদাসান লাইফলা আনহু আজর সার, কেউ যদি বিদআতকে আশ্রয় দেয় তাহলে তার নফল ইবাদত কবুল হবে না, ফরজ ইবাদত কবুল হবে না, কোন ইবাদতই কবুল হবে না। যদি আপনি বিদআতকে আশ্রয় দেন
বিদাত করলে রাসূলকে অপমান করা হয়, বিদাত করলে রাসূলকে হেতুচ্ছ করা হয়, বিদাত করলে রাসূলকে উপেক্ষা করা হয়। বিদাত চলে সামনের দিকে, শিরক চলে পিছনের দিকে। বিদাত সামনের দিকে ঠেকায় আর শিরক পিছনের দিকে ঠেকায়। এক মিনিট আপনি আমার দিকে লক্ষ্য করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আঙ্গুলে তাসবিহ গণনা করতে হবে। আঙ্গুল বিচারের কাঠগড়াতে আপনার পক্ষে কথা বলবে। কয়েকটা জিনিস বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলার যে কত প্রয়োজন আছে, আপনাকে আমি কিয়ামতের মাঠ কি দিয়ে বুঝাই, কত যে জটিল, কত যে কঠিন, এটা আপনাকে আমি কি দিয়ে বুঝাই। তবে একটু বুঝাতে গিয়ে দেখি তো 1 মিনিট আমি পারি কিনা। লাকিয়া আবাহু ইব্রাহিম আযর। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরের সাথে মুখামুখি সাক্ষাৎ করবেন। তখন বাপের মুখখান হবে ধুলোয় মলিন, মুখখান খুব চিন্তিত। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আব্বা আলাম আকুল্লাহ তাআলা তাসিনি, আপনাকে আমি বলিনি যে আপনি আমার নাফরমানি করিয়েন না? তখন বাপে বলবে, বেটা আলিয়ামাল আসিকা, আজ তোমার নাফরমানি করবো না বেটা, তুমি যা বলবে তাই মেনে নিব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহুম্মা ইন্নাকা ওয়া'আতানি আল্লা তুখজিনি আইয়াখিজিনা আযযাবিনা বিল আবাদ। প্রতিপালক, তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম, তোমাকে আমি বিচারের কাঠগড়াতে অপমান করব না। আজকে আমার পিতা জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? প্রতিপালক, তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম, তোমাকে আমি বিচারের কাঠগড়াতে অপমান করব না। আজকে আমার পিতা জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? প্রতিপালক, তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম, তোমাকে আমি বিচারের কাঠগড়াতে অপমান করব না। আজকে আমার পিতা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? তখন আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিনা, যারা আমার নবীকে মানেনি তাদের জন্য জান্নাত হারাম করেছি। ইব্রাহিম, যারা আমার নবীকে মানেনি তাদের জন্য জান্নাত আমি হারাম করেছি। তোমার বাপ আমার নবী ইব্রাহিমকে মানেনি, এই জন্য তোমার বাপকে আমি জান্নাতে দেব না। ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় মানুষ, বিচারের কাঠগড়াতে কিছু করতে পারছেন না। আপনার পীর সাহেব কিছু করতে পারবে না, আপনি বিশ্বাস করুন। আপনার ইমাম সাহেব কিছু করতে পারবে না, আপনি বিশ্বাস করুন। আপনার সিদ্ধান্ত ভুল। পীর মানেই খারাপ, পীর মানেই বদ। অত ওই দিকে আপনি যান না। ভালো পরেজগার মানুষের কাছে কোরআন হাদিস জানেন, শিখেন, ফতোয়া জিজ্ঞাসা করেন, এটাই ভালো। আল্লাহ আপনাকে হেফাজত করে। বলছিলাম, বিচারের কাঠগড়াতে কয়েকটা জিনিস আপনার পক্ষে কথা বলবে। তার একটা হচ্ছে, আপনি হজ করতে গিয়ে যদি বৈধ টাকা দিয়ে হজ করেন, তাহলে এই কালো পাথরটা বিচারের কাঠগড়াতে আসবে। এই কালো পাথরের দুটি চক্ষু হবে, যার নাম হাজরা আসওয়াদ। এই দুটি চক্ষু দিয়ে কালো পাথর মাঠে, কিয়ামতের মাঠে সব মানুষকে দেখতে পাবে। আল্লাহুল লিসানুন, কালো পাথরের একটা জিহ্বা হবে, সেই জিহ্বা দিয়ে কথা বলবে ওই মানুষের পক্ষে যে মানুষ তাকে বৈধভাবে চুমা দিয়েছে। কিয়ামতের মাঠে কালো পাথর আপনার পক্ষে কথা বলবে। কিয়ামতের মাঠে রোজা, সিয়াম, আপনি যদি সিয়াম পালন করেন, রোজা থাকেন, তাহলে কিয়ামতের মাঠে সিয়াম আপনার ব্যাপারে বলবে, আল্লাহ এই লোকটা দিনে না খেয়ে থেকেছে, প্রবৃত্তিকে ঠেকিয়ে রেখেছে, এই লোকটার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো, তুমি এই লোকটাকে জান্নাতে দাও। সম্মানিত দিনী ভাই, আঙ্গুল আপনার পক্ষে কথা বলবে। আঙ্গুল বলবে, প্রতিপালক এই লোকটা আমার মাধ্যমে বলেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমি আঙ্গুল সাক্ষ্য দিচ্ছি, তুমি এই লোকটাকে জান্নাতে দাও। দুঃখিত, তাসবিহ দানা আপনার পক্ষে কথা বলবে না। তাসবিহ দানায় তাসবিহ গণনা করলে রাসূলকে অপমান করা হবে। তাসবিহ দানায় তাসবিহ গণনা করলে রাসূলকে উপেক্ষা করা হবে। আপনি বিশ্বাস করুন, সারা পৃথিবীর মানুষ যদি তাসবিহ দানায় তাসবিহ গণনা করে, সারা পৃথিবীর মানুষই গুনাহগার। এটাই শরীয়ত। একজন বৃদ্ধ মানুষ বলছে, আব্দুর রাজ্জাক সাহেব, আমি যে বয়স্ক মানুষ, আঙ্গুলে তাসবিহ গণনা করলে যে বারবার ভুল হয়, এই জন্যই তো আমি তাসবিহ দানায় করি। শুনুন, মরা পর্যন্ত যদি একবারও ঠিক না হয়,
বারবার ভুল হয় তবুও নেকি পাবেন। আঙ্গুলে তাসবিহ গণনা করে যদি আপনার একদিনও ভুল ঠিক না হয় তবু আপনি নেকি পাবেন, কেননা এটাই রাসূলের সুন্নাত। আর তাসবিহ দানায় তাসবিহ গণনা করলে রাসূলকে অপমান করা হবে, এ দিয়ে নেকি পাওয়া যাবে না। শুনুন, রাসূল বলছেন দোয়া শেষ করতে হবে এইভাবে, আমিন সুম্মা আমিন, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। আবারও বলছি তোমার দরবারে তুমি আমার দোয়া কবুল করো। এটা হচ্ছে রাসূলের সুন্নাত। কিন্তু আপনি বলছেন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বললে রাসূলকে অপমান করা হবে, এটা বললে পাপ হবে, পাপ হতে হবে, নিশ্চিত হবে, অবধারিত হবে, নবী বলেছেন হবে, অতএব হবে। আপনি বিশ্বাস করুন, রাসূলকে অপমান করে লাভবান হওয়া যাবে না। কোরআন মাজিদের তেলাওয়াত শেষ করলে বলতে হয় সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা হচ্ছে রাসূলের সুন্নাত। এই কোরআন মাজিদের শেষে দেওয়া আছে যে কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করলে বলতে হবে সাদাকাল্লাহুল আযীম। আপনি যদি সাদাকাল্লাহুল আযীম বলেন তাহলে পাপ হতে হবে, নিশ্চিত হবে, অবধারিত হবে। সাদাকাল্লাহুল আযীম বললে রাসূলকে অপমান করা হবে, রাসূলকে হেয়তুচ্ছ করা হবে, রাসূলকে উপেক্ষা করা হবে। দুঃখিত, আরেকটা কথা আপনাকে আমি কি দিয়ে বুঝাই এই তাৎক্ষণিক বৈঠকে। শুনুন, আল্লাহ নবী বলছেন কোরআন মাজিদের অক্ষরে অক্ষরে 10 নেকি হয়। আপনি বলেন আলিফ লাম মিম, আপনি 30 নেকি পাবেন। আল্লাহর নেকির অভাব নেই। আপনি লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি অক্ষরে অক্ষরে 10 নেকি পাবেন। আপনি মুখে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি অক্ষরে অক্ষরে 10 নেকি পাবেন। আপনি বলুন তো, আপনি মুখে বলছেন 786, আপনি কলমে লিখছেন 786, বলেন তো আপনি কত নেকি পাবেন? দেখেন, আমাদের চাঁপাইনবাবগঞ্জ একটা কথা বলে যে কানাকে হাইকোর্ট দেখানো। ধর্মকে এভাবে অপমান করে এভাবে কানাকে হাইকোর্ট দেখায়েন না। এই মুরব্বীর দোহাই দিয়ে বাঁচার চেষ্টা করিয়েন না, পুরাতন বইয়ের দোহাই দিয়ে বাঁচার চেষ্টা করিয়েন না। দেখেন ভুল হচ্ছে, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমনি পাপকে ঠেকানো যাবে না। আপনি আমার দিনী ভাই, আপনার সাথে আমার আন্তরিকতার অভাব নেই। শ্বাস বন্ধ হওয়ার পূর্বে আপনি পাপকে ঠেকানোর চেষ্টা করুন। শ্বাস বন্ধ হওয়ার পূর্বে আপনি পাপকে ঠেকানোর চেষ্টা করুন। আজকের বৈঠকে আমি আর বেশি বিদাত দেখালাম না, তবে মানুষকে অপরাধী প্রমাণ করার 4টা পদ্ধতি বলে আলোচনার শেষে চলে আসছি। আপনি এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকবেন। আপনার পাপকে আপনাকে দেখানো হবে, এটা হচ্ছে 1 নম্বর পদ্ধতি, আপনাকে অপরাধী প্রমাণ করার। অপরাধী প্রমাণ না করে আল্লাহ কাউকে জাহান্নামে দিবেন না। আল্লাহ তাআলা বলছেন মিসকালা যারাতিন খায়রান ইয়ারা মিসকালা যারাতিন শাররান ইয়ারা। আপনি যদি সরিষা সমপরিমাণ পাপ করেন, এটা বিচারের কাঠগড়াতে আপনাকে দেখানো হবে। দেখার সাথে সাথে আপনি বুঝে দিবেন, ওহো, এই তো সেই পাপ, ওই দিনের রাতের অন্ধকারের পাপ। দেখে আপনি বুঝে নেবেন। একটা কাগজে কিছু লিখেছিলেন, কাগজটা হারিয়ে গেছে, অনেক দিন পরে কাগজটা পেয়ে গেছেন, ধরার সাথে সাথে মনে পড়বে, ওহো, এই কাগজতে এই কথা লেখা আছে। এই পাপ দেখানোর সাথে সাথে বুঝে নেবেন এই পাপ সেই পাপ। এটা হচ্ছে 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি, আপনি যেখানে পাপ করছেন সেই জায়গা কিয়ামতের মাঠে কথা বলবে। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সমস্ত মানুষ যত পাপ কর্ম করছে, ভালো মন্দ সব মাটি ধরে রেখেছে। বিচারের মাঠে সব বলবে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, মাটির উপরে যা কিছু ঘটছে তা সব টক 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 করে বলে দিবে। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর পদ্ধতি, যাওয়ার সময় এই পদ্ধতিগুলি মনে মনে বলবেন আর যাবেন। আপনার কর্মকে লেখা হচ্ছে। আল্লাহ তাআলা বলেন যে মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সব কথা লেখা হচ্ছে, কর্ম লেখা হচ্ছে। বিচারের কাঠগড়াতে এই খাতাটা আপনার হাতে দেওয়া হবে, দিয়ে বলা হবে ইকরা কিতাবা, তুমি তোমার খাতা পড়ে দেখো। আপনি বলবেন মানে হেদাল কিতাব লা ইবাদুর সাগীরাতাল কাবীরা, কি আসছে ধরনের খাতা, আরে ছোট কথা তো লেখা আছে আছে, বড় তো আছে আছে, ছোটও আছে।
ছোট বড় সবই লেখা আছে। আশ্চর্য ধরনের খাতা, আপনি নিজেই পড়বেন, আরবি জানলেও পড়তে পারবেন, না জানলেও পড়তে পারবেন, সব করতে পারবেন। এই হচ্ছে 3 নম্বর পদ্ধতি, আপনাকে অপরাধী প্রমাণ করার। 4 নম্বর পদ্ধতি, আপনার মুখকে বিচারের কাঠগড়াতে সিলাই করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন, আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আজকে বিচারের মাঠে তাদের মুখকে সিলাই করে দেব। অতুকাল্লিমু আইদিহিম, তাদের হাত কথা বলবে, আপনার সব কর্মের কথা হাতে টপ 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 করে বলবে। অতাশহাদু আরজুলুহুম, আপনার পা সব সাক্ষী দিবে। আপনার পা বলবে, হাত তুমি ঠিক বলেছ, হাত তুমি যা বলেছ ঠিক বলেছ। তাহলে আপনার সব কর্মের কথা হাতে বলবে, আর পা তখন সাক্ষী দিবে। 1 নম্বর পদ্ধতি, আপনার পাপ আপনাকে দেখানো হবে। 2 নম্বর পদ্ধতি, মাটি আপনার পাপের কথা বলে দিবে। 3 নম্বর পদ্ধতি, আপনার পাপ আপনাকে করতে দেওয়া হবে। 4 নম্বর পদ্ধতি, আপনার মুখখান সিলাই করে দিয়ে আপনার পাপের কথা হাতে বলবে, পা বলবে ঠিক বলেছ। তখন আল্লাহ বলবেন, ফেরেশতা তোমরা এদেরকে ধরো, খুজুহ কাবুল্লুহ সুমাল জাহিম সাল্লুহ, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের জাহান্নামে নিক্ষেপ করো। সম্মানিত উপস্থিতি, আজকে আমি উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই ও বোনের নিকটে জোর আন্তরিকভাবে দাবি জানাচ্ছি, আজকের মূলত বৈঠক হচ্ছে নেশাদার দ্রব্যকে ঠেকানো। নেশাদার দ্রব্য একটা হারাম বস্তু, এটা আপনি ভক্ষণ করা থেকে বেঁচে থাকুন। নেশাদার দ্রব্য পান করলে, খেলে আপনার কোনো ইবাদত কবুল হবে না। হারাম খাদ্য খেলে ইবাদত কবুল হয় না। গ্রাম্য দায়িত্বশীল নেতাদেরকে বলে যাচ্ছি, আর যারা প্রশাসনের সহযোগী, আমার প্রশাসনিক ভাইদের নিকটে আন্তরিক দাবি জানাচ্ছি, আপনারা এই গ্রামের সরকারদের সহায়তা করুন। কেউ যদি নেশাদার দ্রব্য পান করেছে প্রমাণ হয়ে যায়, তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে। সামাজিক ফয়সালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফয়সালা দিয়ে গেছেন, এটা হচ্ছে দুনিয়াবি ফয়সালা। রাসূল দিয়েছেন 40 লাঠি, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা বেশি করে 80 লাঠি করেছেন। এটা অপবাদেরও শাস্তি, আর এটা নেশাদার দ্রব্যের শাস্তি 40 লাঠি। অতএব প্রশাসনকে আমরা অনুরোধ রাখবো, আপনারা গ্রাম্য সর্দারের সহায়তা করুন। গ্রাম্য সর্দারদের জানাবো, আপনারা সপরিবারে সচেতন হয়ে এই নেশাদার দ্রব্য পান করা থেকে সমাজকে, জাতিকে রক্ষা করার প্রাণপণে চেষ্টা করুন। প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান, তোমার অনেক দয়া। আমরা মানুষ, আমরা ভুলের ঊর্ধ্বে নই, আমাদের পাপ হয় স্বাভাবিক। তোমার অশেষ রহমতের আশাধারী হয়ে বলছি, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আল্লাহুম্মা আমিন। আমরা যারা অসুস্থ, বাড়িতে হাসপাতালে, তুমি তাদের আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তুমি আমাদেরকে নেশাদার দ্রব্য থেকে হেফাজতে রাখো, আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছুক্ষণ পরে আলোচনা শুরু হবে, কোন জায়গায় যেন সেটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই একটু করে যার যে অবস্থা, এই সভা পরিচালনা করতে গিয়ে অনেক খরচা আপনারা লক্ষ্য করছেন। আপনারা সবাই যদি একটু করে সহযোগিতা করেন, একটু হাত প্রসারিত করেন, তাহলে কিন্তু আমরা যারা ইন্তজামিয়া কমিটি বিশেষ করে একটু এহসানি লাভ করবে। যার যে অবস্থা আছে সেইখান থেকে আপনার যার অসুবিধা নেই।